আবার মামলা করবেন। আপনি যদি সেই রকম আসামির পাল্লায় পড়েন তাহলে মামলা করেও আপনার বিপদ হবে। এক মামলা এখন হাইকোর্টে করতেছি, এটার নাম ভুতুরে মামলা। লোক একজন আসামি, একটা বেল করাই তো আরেকটা মামলা হয়, আরেকটা বেল করি তো আরেকটা মামলা হয়, আরেকটা বেল করিতে আরেকটা মামলা হয়। 61টা মামলায় বেল করেছি, 61। এখন শুনতেছি 62তম মামলায় সে আসামি হইতে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, লোকরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এটা কে করে মামলা? কয় স্যার আমি করে চিনি না। আপনি যে আসামি? কয় স্যার আমি বাদীরেও চিনি না, সাক্ষীও চিনি না। সকল মামলার বিষয়বস্তু কি জানেন? সব মামলার বিষয়বস্তু হলো মানব পাচার। বলছে আপনি যেহেতু মানব পাচার করেন। কয় স্যার আমি তো জেলে, তো মানব পাচার হয় কি করে? মানব পাচার হইতেছে। প্রথম মানব পাচার হয়েছে নারায়ণগঞ্জ, পরে মানব পাচার হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, পরে মানব পাচার সাতক্ষীরা, পরে সর্বশেষ শুনছি মানব পাচার হয়েছে কক্সবাজার। আপনি কি করেন? কয় স্যার আমি লবণের ব্যবসা করি। তাহলে এই হালত যে ওইটা আল্লাহ জবাব দিতে পারে। তাহলে এই সিস্টেমটাকে অ্যাবিউজ করছে কে? প্রশ্নটা এটা দেখেন, সিরিয়াস কথাটা কিন্তু এটা। মামলা তার এভাবে ফিকটিশিয়াস কেস করা যায় কি করে? কে করে? হাউ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যান বি ইউজ লাইক দিস। টিস্যুর মতো অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা যায় কি করে? মামলা করতে চাইলেই প্রশাসনের কাছে মামলা করা যাবে? মামলা করতে চাইলেই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মামলা করে ফেলবো? আর এখানে কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই। কে করছে মামলা, কার বিরুদ্ধে করছে, সাবজেক্ট ম্যাটার কি, নো প্রাইমারি কিছুই নেই। আপনি চাইলেন মামলা করে দিলেন। এক উদ্ভট কারবার। আপনি রামিসার কথা হচ্ছে এখন হাইকোর্টে আসছে ডেথ রেফারেন্স, শুনানি হবে খুব দ্রুতই। 14-15 দিনের ভিতরে নিম্ন আদালতে সাজা হয়ে গেছে। এটা একটা মৃত্যুদণ্ড। আপনারা জানলে অবাক হবেন, হাইকোর্টে এখন 1236টা মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে। 1236টা। হাইকোর্টের মাননীয় যত বিচারক বৃন্দ আছেন সকলে মিলে সপ্তাহে 7 দিন 24/7 যদি কাজ করেন, তবুও আগামী 10 বছরে এই মামলা নিষ্পত্তি করা সম্ভব না। তার মানে কি এই ইনস্টিটিউশনটাকে ওয়ার্কেবল না? ইটস নট ওয়ার্কেবল। ঘুরতেছি, রামিসা তো বিশেষ ভাগ্য নিয়ে জন্ম নিছে, কারণ সে ভাইরাল হয়ে গেছে। যে ভাইরাল হয় নাই তার কি? যে লোক ভাইরাল হয় নাই, যে ভিকটিম ভাইরাল হয় না, তার বিচার হবে না? তাহলে আর দেখবেন বাংলাদেশের মানুষ আশ্চর্য, এখন বিচার চায়, কয় প্রাইম মিনিস্টারের কাছে বিচার চায়, প্রধানমন্ত্রী বিচার করতে হবে। তো প্রধানমন্ত্রী বিচারের লোক? প্রধানমন্ত্রীর দায়িত্ব বিচার করা? প্রধানমন্ত্রী তো এক্সিকিউটিভের লোক, উনি তো শাসন বিভাগের লোক, উনি তো বিচার করতে পারবে না। বিচার তো করবে বিচার বিভাগের লোক। কিন্তু মানুষ এখন অতিষ্ঠ হয়ে বিচার চায় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। কারণ কি? এইরকম বহু এক্সাম্পল আপনারা দেখতে পাবেন যেখানে টর্চার করে 164 ধারার জবানবন্দি নিয়েছে। একটার কথা উল্লেখ করেছে শফিক ভাই, সেটা ছিল নারায়ণগঞ্জে, এটার মামলার আইনজীবী ছিলাম আমি। এই মেয়েটার নাম ছিল দিশামণি। নারায়ণগঞ্জের আদালতে একজন আসামি এসে জবানবন্দি দিয়ে বলল যে আমি মানুষকে মেরে শীতলক্ষার তীরে ভাসিয়ে দিয়েছি। কনফেশন দিয়েছে 3 দিন রিমান্ডের পরে। 4 দিন 5 দিন পরে ওই ভিকটিম এসে কোর্টে হাজির নারায়ণগঞ্জে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে এসে উনি বলতেছেন আমি তো মরি নাই, আমি তো জীবিত। তো বলে তাহলে আপনি না, আপনারা না মারি ফেলছে? আমি মরি নাই, আমি আমার একজন সম্পর্ক হয়েছিল, তার সঙ্গে আমি নৌকা যুগে নদী পার হইয়া অনেক যুগে চলে গেছিলাম, 4-5 দিন পরে আসছি। আপনি না কোর্টে আসামি বললো মারি ফেলছে, বলছে এমন পিটা দিছে যে এই পিটার ঠেলায় মাইরে ফেলছি না বললে মুক্তির কোনো উপায় নেই। এই জন্য বলছে মাইরে ফেলছে। শুধু মাইরে ফেলে তাই বলে নাই, বলছে শীতলক্ষার তীরে ভাসায় দিছি। এরপরে আবার দ্বিতীয়বার রিমান্ডে আনলে পরে বলছে আপনি যে বলছেন শীতলক্ষায় ভাসিয়ে দিছেন, তো শীতলক্ষা নদী তো অনেক বড়, কোন জায়গায় ভাসাইছেন বলেন? তারপরে সে আইসে বললো যে আমি অমুক জায়গায় ভাসাইছি। 3-4 দিন লাশ খুঁজে লাশ পায় না, 5ম দিন 6ষ্ঠ দিনের মাথায় আইসে হাজির কোর্টে। তো মামলায় হাইকোর্টে ইনকোয়ারি রিপোর্ট দিতে বললো। ইনকোয়ারি রিপোর্ট দিয়ে আমি গিয়ে হাইকোর্টকে বললাম কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করার সিস্টেম পরিবর্তন করতে হবে, এইভাবে কাজ হবে না। তো জজ সাহেবরা আমাকে বললেন কিভাবে এটা? এখন কিভাবে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করে জানেন? যেমন শফিক ভাই হলো ম্যাজিস্ট্রেট,
আমি হলাম আসামি, আপনি হইলেন পুলিশ অফিসার, আমারে নিয়ে শফিক ভাইয়ের কাছে নিয়ে যায়, নিয়ে শফিক ভাই আর আমি একটা রুম আছে, রুমের ভিতরে ঢোকায় শফিক ভাইয়ের সামনে আমি বলি আমি এই করছি ওই করছি, শফিক ভাই রেকর্ড করে, এটার নাম হলো কনফেশনাল স্টেটমেন্ট। আমরা প্রস্তাব দিলাম কেউ যদি কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করতে চায় তাহলে ওপেন কোর্টে সকলের সামনে স্বীকার করতে অসুবিধা কি? আমি ধরেন দোষী, আমার অনুশোচনা হয়েছে, কনফেশন মানে কি? যে স্বেচ্ছায় অনুশোচনার কারণে নিজের দোষ স্বীকার করে, এটার নাম কনফেশন। এইটা যদি কনফেশন হয় তাহলে ওপেন কোর্টে সকলের সামনে আমি বলবো, লুকায় লুকায় ম্যাজিস্ট্রেটের ঘরে কেন? তো বলে যে এগুলা তো বিদেশে এইভাবে হয়, ওই দেশে এইভাবে হয়। আবার দেখবেন যখন আমরা এটা বললাম যে যখন কনফেশনটা রেকর্ড করা হবে তখন আসামি পক্ষের একজন, রাষ্ট্রপক্ষের একজন, ম্যাজিস্ট্রেট সাহেব আর আসামি উপস্থিত থাকবে, তাতেও তো অসুবিধা নেই। এইটা কেউ মানতে রাজি না, এরকম করলে কেউ কনফেশনই করবে না। আচ্ছা, কনফেশন কি জোর করে করানোর বিষয়? এইরকম করলে যদি কেউ কনফেশন না করতে চায়, করবে না। আপনি অন্য সাক্ষ্য প্রমাণে হাজির করবেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি কেন? এই প্রক্রিয়াটা পুরাটাই একটা দূষিত প্রক্রিয়া। এরপরে যেমন ধরেন হাইকোর্ট বিভাগে এখন যে পরিমাণ মামলা পেন্ডিং আছে, এই পরিমাণ মামলা নিম্ন আদালত উচ্চ আদালত মিলে প্রায় 36 লক্ষ। শুধু আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন এখন 5 জন। মামলা যা আছে একজনের কপালে হলো 7,440টা। অর্থাৎ 15 বছর আগে, 20 বছর আগে যে মামলা এখানে করা হয়েছে এইটাও নিষ্পত্তি করা আপাতত সম্ভব না। কারণ কি? সিস্টেম নাই, চেঞ্জ হয় নাই। রেভলিউশনের পরে এগুলো চেঞ্জ হওয়ার কথা ছিল, এগুলি সংস্কার হওয়ার কথা ছিল। পুলিশের কাছে আপনি যাবেন তো মামলা করতে এত জটিলতা হলে আপনি যাবেন কেন? যান না তো আপনি, কোনো ভদ্রলোক যাইতে চায় না। আমাদের কাছে যত ক্লায়েন্ট আছে, কোনো ডিসেন্সি মরালিটি সম্পন্ন লোক পুলিশের কাছে গিয়ে মামলা করবে এটা প্রাথমিকভাবে মেনে নিতে পারে না, বলে যে ভাই এইসব ঝামেলায় না যাওয়াই ভালো, আবার কোন ঝামেলায় পড়ি মামলা করবে। এই হলো তাদের কথা। এর মানে কি? এই ইনস্টিটিউশনটার প্রতি আস্থা ক্রিয়েট হয় নাই। এরপরে কোর্টে যায়, কোর্টে গিয়া একটা মামলা সাক্ষী আসে না, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 12 দিন, 12 বছর 14 বছর ধরে সাক্ষী আসেন, এরকম হাজার হাজার মামলা আছে। তো 12 বছর 14 বছর ধরে একজন মানুষের বিচার পাওয়ার আগ্রহ থাকে? এখন যদি আপনি কোর্ট কাছারি ঠিক করতে না পারেন, স্মুথ করতে না পারেন, বিচারক নিতে না পারেন, স্বাধীনতা দিতে না পারেন, আইটি টেকনোলজি ব্যবহার করতে না পারেন, অনলাইন মেকানিজম বিল্ড আপ করতে না পারেন, তাহলে কিসের বিচার হবে? যে বিচার চাইবে সেও ঝামেলায় আছে, যার বিরুদ্ধে বিচার চাইবে সেও ঝামেলায় আছে।